আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সবাইকে টেক পয়েন্ট বাংলাদেশের পক্ষ থেকে স্বাগতম। মাইক্রোসফট ওয়ার্ড বেসিক টু অ্যাডভান্স পার্ট 6-এ আমরা লাইন এবং প্যারাগ্রাফ স্পেসিং নিয়ে আমরা আলোচনা করব। লাইন এবং প্যারাগ্রাফ স্পেসিংটা হচ্ছে হোম মেনুর অধীনে প্যারাগ্রাফের মধ্যে এই অপশনটা আছে। এটা হচ্ছে লাইন স্পেসিং অপশন। তাহলে এটা হচ্ছে আপনার লাইন এবং প্যারাগ্রাফকে কেন্দ্র করে আপনার স্পেসিংটা হবে। তাহলে দেখেন আমি প্রথমে সিলেকশন করতেছি, প্যারাগ্রাফটা সিলেকশন করলাম, করার পর লাইন স্পেসিং এ অপশনে গেলাম। যখন আমি দেখেন 1.0 1.15 দেখেন নিচ্ছি, দেখেন প্রতিটা লাইনের মধ্যে একটা গ্যাপ স্পেস সৃষ্টি হচ্ছে। প্রথমত হচ্ছে আপনি পুরো প্যারাগ্রাফকে প্রতিটা লাইনে কি করতে পারবেন, স্পেসিং তৈরি করতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম অপশন। এরপরে দেখেন আপনি চাচ্ছেন এখান থেকে জাস্ট কি করবেন, অ্যাড স্পেস বিফোর, মানে পূর্বে আপনি একটা কি করবেন, খালি খালি রাখবেন। এখানে একটা চিহ্ন আছে, এটা দেখে বোঝা যাচ্ছে যে উপরে খালি হবে। তারপর দেখেন নিচে একটা অপশন আছে, এটা হচ্ছে আফটার, পরে খালি হবে। আমি যদি এটা একটু আপনাদেরকে অন্যভাবে বুঝাই, তাহলে আমি ডিজাইন থেকে একটা কালার পেজ কালার দিই, তখন আপনারা একটু বুঝতে পারবেন। দেখেন আমি পুরোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর হোম মেনুর অধীনে প্যারাগ্রাফের লাইন স্পেসিং অপশনে যাচ্ছি। দেখেন প্রথম হচ্ছে একটু খালি হচ্ছে। এখন যদি আমি এই অপশনে যাই, দেখেন এখন স্পেস বিফোর আমার এই অবস্থা, এখন হচ্ছে এই অবস্থা। আমি যখন স্পেস বিফোরে যাচ্ছি তাহলে উপর থেকে কমে গেল। এখন কিন্তু আমি বাইরে আবার যদি এই অপশনে যাই, তাহলে আমার নিচ থেকে খালি হয়ে গেল। দেখেন এখন কিন্তু খালি নেই, আমি যখন কিনা এটা নিলাম খালি হয়ে গেল। এখন আমার উপরে খালি নেই, যখন আমি এটা নিলাম উপর থেকে খালি হয়ে গেল। এটা হচ্ছে অ্যাড স্পেস, প্যারাগ্রাফের পূর্বে খালি করা, আর একটা হচ্ছে অ্যাড স্পেস আফটার, প্যারাগ্রাফের পরে খালি করা। আর ওটা হচ্ছে প্রতিটা লাইনকে আপনার স্পেসিং তৈরি করা। তাহলে প্রথম অপশন হচ্ছে আপনার প্রতিটা লাইনের মধ্যে একটা স্পেস তৈরি করা, আর দ্বিতীয় অপশন হচ্ছে প্যারাগ্রাফের উপরে এবং নিচে স্পেস তৈরি করা। এরপর আমরা দেখব লাইন স্পেসিং অপশন। আমি যখন এখানে ক্লিক করলাম, করার পর দেখেন স্পেসিং আফটার, স্পেসিং বিফোর, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম, সেটা আপনি চাইলে এখান থেকে নির্দিষ্ট পয়েন্ট আকারে আপনি ক্রিয়েট করতে পারেন। যেমন আমি এখানে 12 পিটি দিলাম, বিফোরে আফটারে খালি রাখলাম, প্রিভিউতে দেখা যাচ্ছে। একটু এই পাশটা খেয়াল করবেন, আমি যখন ওকে করব তাহলে দেখেন উপর থেকে আমার কালি হয়ে গেল। আমি কন্ট্রোল জেড দিলাম, ব্যাগে আসলাম, আবার লাইন স্পেসিং অপশনে যাচ্ছি। আসার পর আমি এখন আফটারে একটু খালি করব, তাহলে 12 পিটি দিলাম, এখানে প্রিভিউতে দেখা যাচ্ছে। তাহলে দেখেন আমার এখান থেকে নিচের প্যারাগ্রাফ থেকে আমার অংশটা খালি হয়ে গেল। এটা হচ্ছে লাইন স্পেসিং অপশন, প্যারাগ্রাফ অপশন থেকে লাইন স্পেসিং অপশনটা। এরপর আমরা দেখব এই পাশে একটা অপশন আছে লাইন স্পেসিং। এটা হচ্ছে আপনার প্যারাগ্রাফকে আপনার উপরে এবং নিচে খালি করবে। আর এটা হচ্ছে লাইনকে, এটা হচ্ছে পুরো প্যারাগ্রাফকে আপনার উপরে এবং নিচে স্পেসিং তৈরি করবে। আর এই অপশনটা হচ্ছে এক একটা লাইনকে আপনার স্পেসিং তৈরি করবে। তাহলে ওটা কিভাবে করে, ওটা আমরা প্রথমে দেখলাম কিভাবে এখান থেকে যা কিছু অপশন আছে, যা কিছু তাদের দেওয়া আছে, এগুলো নিয়ে আমরা ইউজ করছি। এখন আমরা নিজেদের মতো করে তৈরি করব। তাহলে লাইন স্পেসিং অপশনে যাচ্ছি, যাওয়ার পর দেখেন এখানে অনেকগুলো 1 পয়েন্ট লাইনস এই অপশনটাও দেওয়া আছে। ঠিক আছে, আমরা এখানে মাল্টিপল দিব। ঠিক আছে, মাল্টিপল দেওয়ার পর আপনি যে কোনো নির্দিষ্ট একটা পয়েন্ট দিয়ে দিতে পারেন। আমি 1.8 দিলাম, দেওয়ার পর দেখেন ওকে দিলাম, দেখেন আমার প্রতিটা লাইনের মাঝে 1.8 স্পেস তৈরি হয়ে গেল।
1.5 দিলে 5 হয়ে যাবে, ঠিক আছে। তারপর আপনি চাচ্ছেন কোনো স্পেস দিবেন না, তাহলে আপনি সিঙ্গেলে রাখবেন, এখানে 0 রাখবেন, ওকে দিবেন, তাহলে এখন কোনো লাইন স্পেসিং নেই। তাহলে আপনারা প্রতিটা লাইনকেও স্পেস করতে পারেন, অথবা নির্দিষ্ট একটা প্যারাগ্রাফকে আপনারা স্পেস করতে পারেন। নির্দিষ্ট প্যারাগ্রাফ সেটা কিভাবে বুঝবেন? আপনি পুরোটা সিলেক্ট করার পর এই অপশনে যাবেন, যাওয়ার পর দেখেন আমার এই এরিয়াটার মধ্যে কোনো কি নেই, এন্টার নেই। এই দাগগুলো হচ্ছে আপনি যে জায়গায় এন্টার প্রেস করবেন ওই জায়গায় এই দাগগুলো, এই চিহ্নগুলো দেখা যাবে। এমএস ওয়ার্ডের প্রতিটা ইন্টার হচ্ছে এক একটা প্যারাগ্রাফ। আপনি প্রতিটা ইন্টার দিবেন, ধরে নিতে হবে এটা একটা প্যারাগ্রাফ, ঠিক আছে। তাহলে লাইন স্পেসিং অপশন নিয়ে আমাদের মোটামুটি ধারণা ক্লিয়ার হয়ে গেল। আমরা কিভাবে ইন্ডিভিজুয়াল এবং আমরা নিজেদের মতো করে কিভাবে লাইন স্পেসিংগুলো তৈরি করতে পারবো, এবং এখানে প্যারাগ্রাফ থেকে আফটার এবং বিফোর কিভাবে তৈরি করতে পারবো। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন।